আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব। খুবই সহজ আর খুবই সুস্বাদু। আশা করি অবশ্যই ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তৈরি করার জন্য একটি বাটিতে 1 কাপ মসুর ডাল নিচ্ছি। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 10 মিনিট পর্যন্ত ডালটা ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর ভালো করে কষলিয়ে আমি ডালটা ভালো করে ধুয়ে নেব। ডালটা রান্না করার জন্য একটি পাতিলে তুলে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দেব 3 কাপ পানি। তারপর অ্যাড করে দেব স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া। তারপর অ্যাড করে দেব হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, এতে কিন্তু পিঠার ফ্লেভারটা খুব সুন্দর হবে। সবগুলো উপকরণ অ্যাড করার পর এবার এখানে অ্যাড করে দেব 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণ হলো পিঠাটা জাল হবে, সেই জন্য আমি কাঁচামরিচ এখানে 4-5টা মাঝখান দিয়ে ভেঙে অ্যাড করে দিচ্ছি। তারপর এই পর্যায়ে অ্যাড করে দেব উঁচু করে 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা অ্যাড করার পর চামচটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না ডালটা বলক উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত। ডালটা যখন বলক উঠে আসবে তখন একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। ডালটা যখন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে পারেন। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। এমনভাবে ঘুটে নিতে হবে যাতে কোনোভাবেই ডাল একদম দানা দানা না থাকে, একদম মিহি করে ঘুটে নিতে হবে। এই পর্যায়ে এসে এখানে অ্যাড করে দিব 2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে আছে। ভালো করে মিশিয়ে নেবার পর তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট চুলার আঁচ মিডিয়াম টু লো করে। এতে কিন্তু খুব সুন্দর করে চালের গুঁড়াটা পারফেক্টলি সেদ্ধ হবে। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিলাম। এবার ডোটা আমি ভালো করে মাখিয়ে নেব। এই ডোটা কিন্তু গরম গরম অবস্থাতেই মাখিয়ে নিতে হবে, এতে খুব সুন্দর করে ডোটা মাখা হবে। নর্মালি আমরা চালের রুটি যেভাবে বানাই, যেভাবে ডো তৈরি করি, ঠিক সেভাবেই ডোটা ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। তারপর কিছুটা ডো হাতে নিয়ে একটা গোল রুটি তৈরি করে নিতে হবে। এই পিঠাটা কিন্তু খুবই সহজ, খেতেও খুবই সুস্বাদু। বিকেলে চায়ের নাস্তার সাথে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আশা করি অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। ডোটার উপর কিছুটা চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম। তারপর এবার একটি রুটি বেলে নিচ্ছি। নর্মাল রুটি আমরা যেমনভাবে বেলি ঠিক সেইভাবেই রুটিটা বেলে নিচ্ছি। আমি আজকে আপনাদের 2টা ডিজাইন তৈরি করে দেখাবো। প্রথম ডিজাইনটা খুব সুন্দর, দ্বিতীয় ডিজাইনটাও খুব সুন্দর। আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। রুটিটা বেলে নেবার পর এবার একটি জারের মুখ দিয়ে আমি রুটিটা সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেবার পর এবার 3-4টি এরকম গোল গোল রুটি একটার উপর একটা রেখে দিব। তারপর সাইড দিয়ে ছুরি দিয়ে সুন্দর করে সূর্যমুখী ফুলের মতো আমি কেটে দিচ্ছি। এটা খুব সিম্পল ডিজাইন, খুব সহজ, আপনারা দেখেই বুঝে নেবেন প্লিজ।
এভাবে পিঠাটার চারিদিকে আমি সুন্দর করে ফুল ফুল করে কেটে নিব। এভাবে কেটে নেবার পর এবার একটি একটি করে রুটি মানে পিঠাগুলো আমি আলাদা করে নেব। দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে। এভাবে একটা ডিজাইন আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। এভাবে একটা ডিজাইন তৈরি করে নিলাম। এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি। তার জন্য রুটি বেলে নিচ্ছি। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। রুটিটা বেলে নেবার পর এবার এখানে নিচ্ছি একটা পিৎজা কাটার। পিৎজা কাটারের কিন্তু এক সাইড খুব ধারালো থাকে, আরেক সাইডে একটু ডিজাইন করানো থাকে। ওই ডিজাইন করা কাটারটা দিয়েই আমি সাইড দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে পিঠাটা তৈরি করে নিব। এই পিৎজা কাটারটা হাতের কাছে না থাকলে আমি যে প্রথম ডিজাইনটা আপনাদেরকে দেখিয়েছি চাইলে ওই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর যদি ওই ডিজাইনটা তৈরি করতে মনে করেন সময়ের ব্যাপার, চাইলে এই পিৎজা কাটার দিয়ে এভাবে সুন্দর করে কেটে নিতে পারেন। এভাবেও তৈরি করলে পিঠাগুলো খেতে খুব ভালো লাগে। এভাবে তৈরি করলে খুব সহজেই ঝটপট তৈরি করা যায় আর কি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার তেলে ভেজে নেবার পালা। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে এখানে 1 কাপ তেল পরিমাণে দিয়ে দিলাম। তারপরে এখানে তেল যখন গরম হয়ে আসবে তখন একে একে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ পিঠাগুলো। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। এটা যেহেতু তেলে ভাজা পিঠা আপনারা চাইলে নরমালে রেখে কিন্তু 2-3 দিন পর্যন্ত এই পিঠাটা খেতে পারবেন। হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। তারপর একে একে সবগুলা পিঠা আমি তুলে নিব। এই পিঠাটা খুবই ক্রিস্পি হয়, মুখে দিলেই একদম মিশে যায়। বাচ্চাদের তো খুবই পছন্দ এই পিঠাটা, একদম ঝাল ঝাল পিঠা, খুবই ভালো লাগে খেতে। এবার আরেকটা ডিজাইন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই পিঠাটা ভাজার পর কিন্তু খুবই সুন্দর হয়, একদম সূর্যমুখী ফুলের মতো একদম ছড়িয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হওয়ার পর আমি একে একে সবগুলো পিঠা তুলে নিব। এভাবেই তৈরি করে নিন মজাদার মসুর ডালের ঝাল পিঠা। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।